নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে 1 বছর অবস্থান করে, কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এবার 5 মাসে একটি রাশি কমপ্লিট করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে গতি তা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। এই যে দেবগুরু বৃহস্পতির গতিবৃদ্ধি, এটিকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় অতিচারী বৃহস্পতি। এই অতিচারী দেবগুরু বৃহস্পতির প্রভাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে 8টি বড় সুখবর আসবে। দেবগুরু বৃহস্পতি সাধারণত অর্থ, বিবাহ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সন্তান সুখ এবং উচ্চশিক্ষাকে নির্দেশ করে। এই দেবগুরু বৃহস্পতি মেষ রাশির 3য় ভাবে অবস্থান করবে। 3য় ভাব পরাক্রমের ভাব, 3য় ভাব যোগাযোগের ভাব। এছাড়াও দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ভাবে, সপ্তম দৃষ্টি পড়বে নবম ভাবে এবং নবম দৃষ্টি পড়বে একাদশ ভাবে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেই মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে 8টি বড় সুখবর বহন করে নিয়ে আসবে। প্রথম, দেবগুরু বৃহস্পতির প্রভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। অবশ্য আপনাকে ব্যবসাতে মডিফাই করতে হবে। গতানুগতিক ব্যবসা যদি করেন তবে কিন্তু ইনকাম বাড়বে না। একটু উচ্চ চিন্তন ও মননের ব্যবসাতে আত্মনিয়োগ করতে হবে। দ্বিতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যাদের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, দেখবেন ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হচ্ছে। তৃতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বা যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গিয়েছে, দেখবেন তাদের বিবাহের শুভ সুযোগ আসবে। এই সময় কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন এবং সঠিকভাবে যোগাযোগ রক্ষা করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, বিবাহ হয়ে যাবে। চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হলো আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে, এর পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। পঞ্চম যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে। যারা চাকরি করছেন চাকরিতে বসের সাহচর্য পাবেন। এছাড়াও পিতার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। ষষ্ঠ যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। এই সময় আপনার মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে। সপ্তম যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা বিশেষ করে বেকার রয়েছেন, চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দেখবেন 15ই মে থেকে শুরু করে 18ই অক্টোবর 2025-এর মধ্যে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে। সরকারি ক্ষেত্রে ঘটতে পারে অথবা বেসরকারি ক্ষেত্রে ঘটতে পারে। সরকারি ক্ষেত্রে পাবেন
না বেসরকারি ক্ষেত্রে পাবেন সেটি নির্ভর করছে আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তার উপর। অষ্টম যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে আপনার পরিবারে কোনো নবজাতক শিশুর জন্ম হতে পারে, যা আপনার আনন্দের পরিমাণকে অনেকটাই বাড়িয়ে দিবে। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি, দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। এই হচ্ছে মেষ রাশির 8টি বড় সুখবর। তবে অবশ্যই দেখে নেবেন আপনার হস্তরেখাতে অথবা আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে কি না। যদি শুভ থাকে 8টি বড় সুখবর পাবেন, কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে দেবগুরু বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করতে হবে। মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করতে হবে। ধারণ করুন, দেখবেন আপনার যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা অচিরেই মিটে যাবে। যারা মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ পেতে চাইছেন অথবা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। সামান্য পারিশ্রমিক প্রদান করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, তার জন্য কত অর্থ পারিশ্রমিক দিতে হবে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সেখানেই সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।